অস্ট্রেলিয়ার একজন যুবক, নাম হচ্ছে আলী বানাত। এখনো ইংরেজিতে সার্চ দেন, নেটে পেয়ে যাবেন ALI আলী, BANAT বানাত। সেই আলী বানাত অস্ট্রেলিয়ান ধনীদের মধ্যে একজন। আল্লাহু আকবার। এক একটা ব্রেসলেট ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশে প্রায় 5 লক্ষ টাকা। এক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত, যার দাম ছিল 45,000 টাকা। এক এক জোড়া জুতা ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশে প্রায় 95,000 থেকে 1 লক্ষ টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করত, যার দাম হচ্ছে বাংলাদেশে প্রায় 5 কোটি টাকা। এই আলী বানাত একদিন চা খাচ্ছে, চা হঠাৎ করে জিহ্বায় ফোসকা উঠলো। এরপরে ডাক্তার দেখায়, ওষুধ খায় ভালো হয় না। ডাক্তার দেখায়, ওষুধ খায় ভালো হয় না। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টে স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার অবস্থা খুব খারাপ, আল্লাহকে ডাকুন, আল্লাহ যদি বাঁচায় বাঁচবেন। আমাদের কোনো চিকিৎসা নেই। বলছে কি বলেন? কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর অর্থ সম্পদ আছে, সব বিক্রি করেন, এরপরে আমার চিকিৎসার ব্যবস্থা করেন। ডাক্তাররা বলছে সারা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে, কিন্তু ক্যান্সারের এই রোগের চিকিৎসা আবিষ্কার হয় নাই। তিনি চিন্তা করলেন, যেই টাকা আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই, আমার বিশ্বাস এই টাকা আমাকে আখেরাতে বাঁচাবে। সমস্ত অর্থ আর সম্পদ যা ছিল সবগুলো মসজিদ, মাদ্রাসা আর আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তিনি বলছেন যে ক্যান্সারটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, একটা গিফট, একটা উপহার। এই ক্যান্সার দিয়ে আল্লাহ আমাকে আল্লাহকে চিনিয়েছেন, আমাকে আখেরাত মুখী করেছেন, সব অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। ফলে কি হয়েছে? ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি বাঁচবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে হায়াত বাড়ে, 2-3 মাসের বেশি বাঁচবে না। ডাক্তাররা গ্যারান্টি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলী বানাতকে তার হায়াত বাড়িয়ে পাক্কা 3টি বছর বাঁচিয়ে রেখেছেন। এখন